এভরিওয়ান, আজকে ঝড়ের অবস্থা ভয়াবহ। কলমাকান্দায় কালবৈশাখী ঝড়ের মতো বৃষ্টি হচ্ছে। দেখুন কি একটা অবস্থা, ও মাই গড, এটা আগে কখনোই দেখি নাই। ঠিক আছে, যদি এটা রাত্রে হতো তাহলে বুঝতাম না, কিন্তু দিনের বেলা আজকে নিশ্চয়কে উপলব্ধি করলাম। আল্লাহ তুমি সহায় হও, আল্লাহ তুমি কলমাকান্দার মানুষকে সুস্থ রাখো, সুস্থ রাখো আল্লাহ। আজকে আসার পথে দেখলাম যে সড়ক পথে অনেক ধানের জমি, ভাই অনেক ধানের ফসলের জমি, ধানগুলা কেটে রাস্তায় নিয়ে রাখছে। এই ধানগুলা মনে হয় না যে আর নিতে পারবে। তবে এটা মানতে হবে, আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী, তিনি যা করেন বান্দার ভালোর জন্য করেন। তো আল্লাহ, আপনি তো সর্বশক্তিমান, আপনি তো সব কিছুর মালিক, আপনি এই গরিব অসহায় মানুষদেরকে বাঁচান আল্লাহ। সারা দেশের মানুষকে আপনি হেফাজত করেন। বিশেষ করে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানা, মহিষখোলা, বরখাপন, তারপরে হচ্ছে সুনামগঞ্জের এলাকাগুলোতে ধানের জমিগুলো প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়েছে। তবে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস পেয়েছিল। ঝড় বৃষ্টি বাদল হওয়ার পরে, বন্যা হওয়ার পরেও 2 দিন যাবৎ রোদ ওঠার একটা ভাব দেখা যাচ্ছিল। 2 দিন যাবৎ রোদ দিচ্ছে, মানুষ একটু স্বস্তি ফিরে পাচ্ছিল। কিন্তু এই যে আজকের এই অবস্থার পর আবারও মনে হয় ধানের ফসলগুলো, ধানের জমিগুলো যেগুলো আছে সবগুলো আবার পানির তলে তলিয়ে যাবে। ওই যে দেখেন আমার বাসার থেকে ছাদের উপর থেকে ভিডিও করলাম, কি একটা অবস্থা! আমার গাছগুলো মনে হচ্ছে যে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে, এরকম একটা অবস্থা। বাহিরে বসে থাকার মতো অবস্থা না, দেখছেন গাছের পাতাগুলো একবারে ঝড়ের মতো। মানে বৃষ্টি যে হচ্ছে, বৃষ্টিটা বাতাসে একদম মানে ধোঁয়ার মতো উড়িয়ে নিয়ে যাচ্ছে। বৃষ্টিটা সূর্যকে দেখাই যাচ্ছে না, শুধু ধোঁয়া দেখা যাচ্ছে। এরকম একটা অবস্থা। আল্লাহ, আপনি আপনার বান্দাকে রক্ষা করুন আল্লাহ, আপনি তো সর্বশক্তিমান, আপনি সবাইকে রক্ষা করেন, সবাইকে রক্ষা করেন। সবাই মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করি যেন আমরা সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারি, আর সবাই একটু সুস্থ স্বাভাবিকভাবে থাকবে। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে খুব শীঘ্রই বন্যা বন্যা আসতে পারে। বন্যা আসার আশঙ্কা রয়েছে। সবাই নিরাপদ স্থানে থাকুন, ঘরের বাহিরে খুব কম যাবেন, এবং শুকনা শুকনা জাতীয় খাবার এবং বিশুদ্ধ পানি ব্যবস্থা খাদ্য অধিদপ্তর থেকে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে খুব শীঘ্রই বলা হয়েছে। আসলে এরকম ঝড় কালবৈশাখী ঝড় মনে হচ্ছে, কালবৈশাখী ঝড়। দেখেন কি একটা অবস্থা, পুরো তাণ্ডব, পুরো তাণ্ডব, সব কিছু যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে।